হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আর আজকে সেরকম কিছু আপডেট নেই। আজকে ইন্ডিয়ান ফুটবলের সেরকম কিছু আপডেট নেই, কিন্তু হ্যাঁ আপডেট আছে। যেরকম আইএফএ ছটা টিম খেলবে, সেই ছটা টিম কে কোন ছটা টিম খেলবে, মানে কলকাতায় তিনটে ক্লাব আর আই লিগের তিনটে ক্লাব আছে। তো আই লিগের কোন তিনটি ক্লাব আইএফএ শিল্ড খেলবে এবং কলকাতার কোন তিনটি ক্লাব আইএফএ শিল্ড খেলবে এই কথা বলবো। প্লাস মোহামেডান এফসি তারা 3 বছরের জন্য ব্যান খেতে পারে, প্লেয়ার রেজিস্ট্রেশন থেকে 3 বছরের জন্য ব্যান খেতে পারে। তো কী জন্য মোহামেডান এফসি 3 বছরের জন্য ব্যান খাবে আমি বলবো। প্লাস যে প্রবেবল 30 স্কোয়াডের ঘোষণা করেছিল খালিদ জামিল এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য, যে 30 জন স্কোয়াড ঘোষণা করেছিল, সেই 30 জন স্কোয়াডের মধ্যে প্রায় অলরেডি সবাই যোগ দিয়ে দিয়েছে। বাকি যে মোহনবাগান এবং এফসি গোয়া দলের প্লেয়াররা বাকি ছিল তারাও যোগদান করেছে। আমরা দেখলাম কালকে সন্দেশ জিঙ্গানিয়া, হার্দিক তিওয়ারি ও উদান্তা সিং তারা যোগদান করেছে। প্লাস তার আগে আমরা দেখেছি মোহনবাগানের সাহাল আব্দুল সাহাম্মদ, দীপক টাংরি, লিস্টন খোলাসও তারা জয়েন করেছে। মানে বাকি যে প্লেয়ার ছিল মোহনবাগানের এবং গোয়ার, সেই বাকি প্লেয়ারগুলোও তারা যোগ দিয়েছে ক্যাম্পে, বেঙ্গালোরের ক্যাম্পে যোগ দিয়েছে। খালিদ জামিল যে একটা স্ট্রং স্কোয়াড পেয়ে গেছে, তো সেই স্ট্রং স্কোয়াড পেয়ে গেছে। খালিদ জামিল যাদেরকে চেয়েছিল তাদের সবাইকে পেয়ে গেছে। আন্ডার 23 প্লেয়ারকে পেয়ে গেছে যারা দুর্দান্ত পারফরমেন্স করেছিল এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার আন্ডার 23, তো তাদের 5 জনকেও পেয়ে গেছে। তো অলরেডি সবাইকে পেয়ে গেছে। এখন দেখার আছে যে সিঙ্গাপুরের বিরুদ্ধে যে ইম্পর্টেন্ট ম্যাচ আছে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের, যদি গ্রুপ সিতে আমরা দেখি তাহলে গ্রুপ সিতে যে বাংলাদেশ আর ইন্ডিয়া তারাই নিচে আছে, গ্রুপের নিচে আছে। মানে মোস্ট ইম্পর্টেন্ট যদি ম্যাচ হয়ে থাকে ইন্ডিয়ার সিঙ্গাপুরের বিরুদ্ধে যে ম্যাচটি আছে, যে দুটো ম্যাচ আছে 14 তারিখ আর 10 তারিখ যে ম্যাচ আছে 9 তারিখ, সেই দুটো ম্যাচে উইন হতেই হবে, এটা মাস্ট উইন হতে হবে। তো সেই দিক থেকে দেখা গেলে খালিদ জামিল একটা প্রপার স্কোয়াড পেয়ে গেছে, যে স্কোয়াডটা খালিদ জামিলের প্রয়োজন সেই স্কোয়াডটা পেয়ে গেছে। এখন খালিদ জামিল এর একটাই টার্গেট যে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচটি উইন হতে হবে, এই টার্গেটটি। এই যে দুটো ম্যাচ আছে সিঙ্গাপুরের বিরুদ্ধে, এই দুটো ম্যাচ যদি উইন হয়ে যায় তাহলে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারেরও অনেক কাছে চলে আসবো আমরা। তো এটাই প্রথম টার্গেট থাকবে খালিদ জামিলের এবং প্লেয়ারদের। তো যাই হোক, স্কোয়াডটা পেয়ে গেছে, যে স্কোয়াড ঘোষণা করেছিল সেই স্কোয়াড পেয়ে গেছে। মোহনবাগানের প্লেয়ারদেরও পেয়ে গেছে, এফসি গোয়ার দলের প্লেয়ারদেরও পেয়ে গেছে। সন্দেশ জিঙ্গানিয়ার মতো প্লেয়ার যোগদান করেছে, কারণ আমরা জানি ডিফেন্সে যদিও লাস্টে যে গেমটা ছিল গোয়ার ACL2 যে গেমটা ছিল, সেই গেমে ভালো পারফরমেন্স করতে পারেনি সন্দেশ জিঙ্গানিয়া, কিন্তু জানি সন্দেশ জিঙ্গান সে কামব্যাক করতে পারে, সে কামব্যাক করবে এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে সে বেটার পারফরমেন্স করবে। তো এটাই আশা রাখবো সন্দেশ জিগানিয়ার কাছ থেকে। প্লাস যে মোহামেডান 3 বছরের জন্য ব্যান খেতে চলেছে মোহামেডান এফসি, তো যে কারণে 3 বছরের জন্য মোহামেডান এফসি ব্যান খেতে চলেছে, কারণ আইএসএল চলাকালীন মোহামেডান তাদের প্লেয়ারদের পেমেন্ট ঠিকঠাক মতো দিতে পারেনি, যে পেমেন্টটা সময় মতো দিতে পারেনি। তো যার কারণে অনেক প্রবলেম হচ্ছিল। মোহামেডান এফসি বলেছিল, মোহামেডান এফসির প্লেয়াররা প্র্যাকটিস করতে যাচ্ছে না পেমেন্ট না পাওয়ার জন্য। তারপরে তারা প্র্যাকটিস করে যাই হোক করে তারা আইএসএলটা পুরোপুরি খেলে ফিনিশ করে, কিন্তু যখন প্লেয়াররা স্যালারি না পায়, এখনো পর্যন্ত হয়তো অনেক প্লেয়ার স্যালারি পায়নি। তো স্যালারি না পাওয়ার কারণে সেই সব প্লেয়ারগুলো তারা ফিফার কাছে ফিফাকে চিঠি দিয়েছে বা ফিফার কাছে গিয়েছিল যে তারা টাকা পায়নি, ফিফার কাছে গিয়েছিল তারা, যে তারা টাকা পায়নি, সেই জন্য ফিফাকে তারা চিঠি দিয়েছে। সেই চিঠি দেওয়ার জন্য তার ফিফা ডিসিশন নিয়েছে যে মোহামেডান এফসিকে 3 বছরের জন্য প্লেয়ার রেজিস্টার থেকে ব্যান করা হবে 3 বছরের জন্য। তো মোহামেডান এফসিকে এই জন্য প্লেয়ার রেজিস্ট্রেশনের জন্য ব্যান করা হতে পারে 3 বছরের জন্য। প্লাস আইএফএ শিল্ড খেলার জন্য যে 6টি ক্লাব কনফার্ম হয়েছে, কলকাতার 3টি ক্লাব এবং আই লিগের 3টি ক্লাব আইএফএ শিল্ড খেলার জন্য কনফার্ম হয়েছে, যেখানে কলকাতার 3টি ক্লাব হলো মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং পোস্ট ইউনাইটেড ক্লাব, এবং আই লিগের যে 3টি ক্লাব হলো সেগুলো গোকুলম কেরালা এফসি, নামান্দির এফসি এবং শ্রীনিধি ডেকান এফসি। তো এই 6টি ক্লাব আইএফএ শিল্ড খেলবে। এই 6টি ক্লাবের মধ্যে আইএফএ শিল্ড হবে, যথেষ্ট একটা ভালো ব্যাপার যে আইএফএ শিল্ড হচ্ছে, আইএফএ শিল্ড ঘুরে এসছে এবং আইএফএ শিল্ড খেলার জন্য আই লিগের এই 3টে ক্লাব আগ্রহ দেখিয়েছে। প্রথমে তো আমাদের কলকাতার ক্লাবরা খেলার জন্য এটা চাইছিল, কিন্তু পরে ডায়মন্ড হারবার এফসি এবং মোহামেডান এফসি তারা নাম তুলে নেয়, আইএফএ শিল্ড না খেলার জন্য তারা নাম তুলে নেয়। কিন্তু এখন আইএফএ শিল্ড তারা খেলছে, 6টা টিম খেলছে। যাই হোক, ভালো ব্যাপার যে আইএফএ শিল্ড 6টা টিম খেলছে, এটা
খুবই ভালো যে আইপিএল 6টা ক্লাব খেলছে। তো এই আপডেটগুলোই ছিল, আর বেশি কিছু আপডেট নেই, বেশি কিছু বলার নেই। তো যদি এই আপডেটগুলো ভালো লাগে তোমার, তো প্লিজ সবাই ভিডিওটি লাইক করো আর কমেন্টে জানাও তোমাদের মতামত কি আইপিএল দেখার জন্য তোমরা কতটা উৎসাহিত হয়ে আছো। কারণ আমরা জানি আইপিএল হওয়া মানে আবার ডার্বি, মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি, সেই ডার্বি দেখার জন্য তো সবাই চিতিয়ে আছি যে আমাদের যে দর্শকরা আছে, বাঙালি দর্শকরা আছে, সেই ডার্বির যে উত্তেজনা, সেই ডার্বির উত্তেজনা দেখার জন্য আছে সিঙ্গাপুর। সো তোমরা কতটা এক্সাইটেড আছো ডার্বি দেখার জন্য অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর সাবস্ক্রাইব করতে কেউ বলো না, কারণ সাবস্ক্রাইব এবং লাইক করলে আমি মোটিভেটেড পাই ভিডিও বানানোর জন্য। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব এবং লাইক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।